এখানে প্রোটিন কন্টেন্ট বেশি, অয়েল কন্টেন্ট বেশি, এটাকে যদি আমরা আরও মানে কি বলবো যে একটা মানে 1%ও যদি আমরা ইনক্রিজ করতে পারি, তাতে কিন্তু দেশের অনেক অর্থনৈতিক অনেক সাশ্রয় হবে। প্লাস হচ্ছে যে যেহেতু এটা গ্লোবালি যে বলে যে মিরাকল ক্রপ, এটার কোনো মানে সব ক্রপের একটা সাইড ইফেক্ট থাকে, তাই না? যে হয় মাটির ক্ষতি করে, তাই না? অথবা ধরেন যে কোনো একটা জায়গায় সার বেশি লাগে, কিন্তু এখানে পানিও কম লাগে, সারও কম লাগে, তাই না? বরঞ্চ পরের ফসলটাতে আমরা যেটা আপনাকে দেখেছি যে 35% ইউরিয়া সার কম লাগে, নাইট্রোজেন ফিক্সেশন করে, তাই না? এইটাকে আসলে বাড়াতে হবে। প্লাস এটা যেহেতু দেখছেন যে মানে ফিড ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, তাই না, যে আমাদের যে বলেন যে পোলট্রি, তারপরে মাছ, হ্যাঁ, গবাদি পশু চাষ, হ্যাঁ, এর খাদ্যে কিন্তু আসলে প্রোটিন দরকার হয়, তাই না? এখন সয়াবিনের প্রোটিন কন্টেন্ট কিন্তু মোর দেন 50%, এটা মাছ মাংসও নেই। তাহলে এটা কিন্তু আসলে আমাদের জন্য আমাদের প্রোটিন দরকার, এইটাও কিন্তু আসলে পপুলার করতে হবে, তাই না? আমরা প্রোটিন খাওয়ার অভ্যাস করতে হবে, যে মাছ মাংস না খেয়ে আমরা যদি ভেজিটেবল প্রোটিন খাই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো এইটা কিন্তু আসতে কীভাবে বাড়ানো যায়, তাই না? যে এটাও আমরা শুরু করেছি, হ্যাঁ, এটাকেও একটু বাড়াতে হবে। তো আমরা মনে করি যে যে এখন আমরা প্রযুক্তি জানি, এটাকে আমরা বাড়াবো। পাশাপাশি যে এই যে ভ্যালু এডেড, মানে এখনের যুগটাই হচ্ছে ভ্যালু এডিশন, তাই না? যে আমি কিভাবে মানে আমার প্রোডাক্টটাকে শুধু সয়াবিন গ্রেন না, আরও কীভাবে করতে পারি, দুধ করতে পারি, তাই না? আমরা এই যে আদার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো করতে পারি। প্লাস হচ্ছে যে অবশ্যই গ্রেনটা আমার ফিড ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি যাবে। এবং আমরা কিন্তু স্বপ্ন দেখি যে মানে আমরা যদি এটা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা তেল উৎপাদনেও আমাদের কন্ট্রিবিউট করতে পারবো।